কেভিন ডি ব্রুইনা যেখানে যাচ্ছেন, তিনি তার এতদিনের চিরচেনা ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তিনি ফিরছেন। এই ম্যাচটায় একটা ভাইটাল রোল কিন্তু আসলে তারও রয়েছে, তার দিকে অনেকটুকু নজর থাকবে। এবং ম্যানচেস্টার সিটি নাপোলি ম্যাচের আগে যখন পেপ গার্দিওলা বলে বসেন যে আমরা আর চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট নই, আগের বছরগুলোয় হয়তো ছিলাম, তখন সেটা এই ম্যাচে সম্ভবত ভিন্ন একটা মাত্রাও যোগ করে। সম্ভবত বাস্তবতাই মেনে নিচ্ছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার ডার্বিতে জেতার পরে এই নাপোলিকে মোকাবেলা করার আগে তিনি বলছেন আসলে আমরা এবার আর চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট নই, আগে ছিলাম কিন্তু অনেকবার চেষ্টা করেও মাত্র একবারই জিততে পেরেছি। টুর্নামেন্টটা এত কঠিন, সে কারণেই হয়তো আমরা শুধু এই ম্যাচেই ফোকাস করতে চাই, সেখানে আমাদের উন্নতি করতে হবে। গার্দিওলাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা এবার কি আবার চ্যাম্পিয়ন্স লিগের জন্য যাচ্ছেন কিনা, তখন তিনি ভেঙে বলেছেন আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই, শিরোপার জন্য এখনই টার্গেট করছি না। ম্যান সিটি কি আসলে এবার চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট না? না, আসলেই ফেভারিট না। কারণ আপনি ম্যানচেস্টার সিটি যেইভাবে এই সিজনটাও তারা স্টার্ট করেছে, এরপর আসলে ফেভারিট হিসেবে তাদেরকে আমার মনে হয় না রাখা উচিত। কিন্তু এই খানিকক্ষণ আগেই যে লোকটার ছবি দেখছিলেন এর্লিং ব্রুট হল্যান্ড, তিনি আসলে মূল কাজটা তারই করতে হবে। ঠিক চ্যাম্পিয়ন্স লিগে 50 গোলের আশপাশের জায়গায় তিনি রয়েছেন, এটা তার জন্য একটা স্পেশাল ম্যাচ হতে যাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং ম্যানচেস্টার সিটির হিসেবটা যদি আপনি করেন, দেখবেন এই দলটাই কিন্তু আমরা লাস্ট উইকেও বলছিলাম যে ইনজুরির যে একটা প্রকট আসলে রয়েছে। আপনি ছেরকিকে পাচ্ছেন না, আপনি ওমর মারমুশকেও এই ম্যাচে পাচ্ছেন না, রায়াত আল নুরিকেও আপনি এই ম্যাচে পাচ্ছেন না। সুতরাং ওইটাও কিন্তু আসলে ডিল করতে হচ্ছে পেপ গার্দিওলাকে। আবার অন্যদিকে আন্তোনিও কোন্তে বলছেন ইন্টারেস্টিং আরেক কথা, তিনি কেন যেন এই ম্যানচেস্টার সিটির মানে মাঠে এসে বলছেন যে এই ম্যাচটা নাকি গুরু শিষ্যের লড়াই, বলছেন যে শিক্ষক নাকি ম্যানচেস্টার সিটি আর তারা নাকি ছাত্র। এইরকম মানে এত ডাউন টু আর্থ আন্তোনিও কোন্তেকে আমি অন্তত পক্ষে আগে দেখি নাই। বলতে দ্বিধা নাই, আমরা মূলত ছাত্র আর খেলতে এসেছি শিক্ষকের বিপক্ষে, এটা নাকি বলাই যায়। আন্তোনিও কোন্তে বলছেন লাস্ট চ্যাম্পিয়ন, এক যুগ ধরে আপনি হিসেব করলে ম্যানচেস্টার সিটিকে আপনি প্রত্যেকটা চ্যাম্পিয়ন্স লিগে আপনি দেখেছেন। এই জায়গায় নাপোলিকে আপনি কয়টা চ্যাম্পিয়ন্স লিগে দেখেছেন? কম দেখেছি। হ্যাঁ, এই কারণগুলোতে। আর অন্যদিকে যেহেতু আপনার পেপ গার্দিওলা থাকে, পেপ গার্দিওলা তো ভাই ফুরিয়ে যাননি। ওই জায়গায় ধরেন হচ্ছে ওই বলটা, ওই চাপটা ম্যানচেস্টার সিটির দিকে ঠেলে দেয়া, এই কাজটা আসলে অ্যান্টনিও কন্তে করেছে। এবং আপনি আরো একটা জিনিস মিলান, এইটা কিন্তু হয়ে গেছে যে ম্যানচেস্টারে, নট সিটি নট ইউনাইটেড, ম্যানচেস্টারে খেলা তারকাদের হচ্ছে গিয়ে নাপোলির হাট। আপনি হচ্ছে গিয়ে হয়লুন, এরপর স্কট ম্যাকটমিনে এবং হচ্ছে সবশেষ কেভিন ডি ব্রুইনা, তারা ওই ম্যানচেস্টার সিটির এগেইনস্টে আজকে মাঠে নামবে। এর ভেতরে প্রথম দুজন দুও খাবেন সিটি সমর্থকদের কাছ থেকে, রাসমুস হয়লুন আর স্কট ম্যাকটমিনে। ম্যাকটমিনের তো এইসব মাঠে গোলও আছে এবং তিনি ম্যানচেস্টার ডার্বিতে এর আগে ভালোও করেছিলেন। সেই রেশ নিয়ে তিনি যাবেন নাপোলির হয়ে খেলতে। আর কেভিন ডি ব্রুইনা যখন মাঠে ঢুকবেন, মাঠ থেকে বেরোবেন, যতক্ষণ মাঠে থাকবেন, এই সব সময় আসলে ক্যামেরা তাকে খুঁজেই ফিরবে। পেপ গার্দিওলাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ডি ব্রুইনাকে নিয়ে কিছু বলেন, সাংবাদিকরা চেয়েছিলেন যে একটু বড় সড়ো কোট পাওয়া যাবে, খুব বেশি কিছু পাওয়া যায় নাই। বলেছেন খুবই ইন্টেলিজেন্ট ফুটবলার, আমাদেরকে অনেকদিন সার্ভ করেছে, মানে যা না বললেই না। পেপ গার্দিওলা ওইটাতে একদমই মন দেন নাই। আর আন্তোনিও কোন্তে সম্ভবত ডি ব্রুইনার কাছ থেকে খুব ভালো মতোই জেনে নিয়েছেন ম্যান সিটির কৌশল আসলে কি, বা পেপ গার্দিওলা কি চান। যদিও কোন্তে নিজেও জানেন যে কি ধরনের স্টাইল অফ প্লেতে তিনি আটকাতে পারবেন ম্যানচেস্টার সিটিকে। এখন কোন্তের জন্য যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে তার তো সমস্যা বরাবরই একটা, যে তার ঘরোয়া লিগ থেকে যখনই ইউরোপিয়ান কম্পিটিশন চলে আসে, তখন ওই শিফটটা, যখন এইটার থেকে একটার পারফরমেন্স তিনি আরেকটা টেনে আনতে পারেন না, বা তার দল অতীতে পারে নাই। এই হচ্ছে সেই আন্তোনিও কোন্তে, যখন তিনি ইংল্যান্ডে এসেছিলেন তখন পেপ গার্দিওলাও ইংল্যান্ডে এসেছিল, সেবার গার্দিওলাকে টপকে গিয়ে আন্তোনিও কোন্তে লিগ জিতে দেখিয়েছিলেন যে তিনি এখানে এসেছিলেন থাকতে। এর পরের মৌসুমেই তিনি আর থাকতে পারলেন না চেলসিতে, ওটা শেষ করে তাকে চলে যেতে হলো। ইংল্যান্ডের ভাবসাব তিনি খুব ভালো মতো জানেন। এবং আরো একটা জিনিস, আন্তোনিও কোন্তের এগেইনস্টে কিন্তু আপনার পেপ গার্দিওলার রেকর্ডও ভালো না, সুবিধার হওয়ার কথাও না, কারণ ওই যে জয়ের থেকে আপনার ড্রর সংখ্যা বেশি। গার্দিওলার যে ফুটবলে খেলেন তার ঠিক অ্যান্টিথিসিস হচ্ছেন এই আন্তোনিও কোন্তে। এই কারণে এই ম্যাচটা, এই ব্যাটেলটা, এটা একটা ওই ডি ব্রুইনা, হল্যান্ডের 50 গোল এইসব রেকর্ডের দিকে তো নজর থাকবে, কিন্তু এইটা একটা ট্যাকটিক্যাল লড়াই হবে, যেটা দেখে আপনি মানে নিশ্চিতভাবে বিনোদিত হবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.